2002 সালে সৌদি আরবের সরকারি মুফতি মিলাদ শরীফ নাজায়েজ ও কুফরি ঘোষণা করেন। ফলে মোটামুটি মুসলিম বিশ্বে এক নীরব বিপ্লব ঘটে যায়। সৌদি আরব যে শুধু মিলাদ শরীফ নাজায়েজ ও কুফরি ঘোষণা করেছে, নিষিদ্ধ করেছে তাই নয়, তারা তাবলিগ জামাত নিষিদ্ধ করেছে, তারা মসজিদে ইফতার নিষিদ্ধ করেছে। ইফতারের জন্য কোনো ইমাম মুয়াজ্জিন টাকা তুলতে পারবে না, সেই টাকা তোলা পর্যন্ত নিষিদ্ধ করেছে। এবং সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকেই সেই দেশে খানকা, দরবার, মাজার পূজা, পীর পূজা এগুলোকেও নিষিদ্ধ করেছে। প্রশ্ন হচ্ছে, কেন? তারা কি ইসলামের শত্রু? অনেকেই বলে থাকেন, অনেকেই সৌদি আরবকে ঘৃণা করেন। তাদের যুক্তি হচ্ছে ইসলামে রাজতন্ত্র নিষিদ্ধ। অবশ্য ইসলামে রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া, ইয়াজিদ এবং তাদের বংশধরদের তারা খুব উঁচু মর্যাদাসম্পন্ন মুসলিম হিসেবেই মনে করে থাকেন। আবার একই সাথে তারা দাউদ নবী যে রাজা ছিলেন, সুলাইমান নবী যে রাজা ছিলেন, যে বাদশাহ ছিলেন, তাদেরকে স্বীকার করতে চান না। কারণ তারা বলেন যে তারা হচ্ছে ইহুদিদের নবী। ইহুদিদের নবীরা রাজা থাকলে সেটা ইহুদিদের জন্য জায়েজ হতে পারে, কিন্তু ইসলাম ধর্মে এই রাজত্ব বা রাজতন্ত্র এটা পুরোপুরি নিষিদ্ধ বা হারাম। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সৌদি আরব কেন এই মিলাদ শরীফ নিষিদ্ধ করল। কারণ সৌদি আরব নিষিদ্ধ করার পরই এই বাংলা, বিহার, উড়িষ্যা, ভারত, পাকিস্তান সমস্ত নন অ্যারাবিক দেশগুলোতে ধর্ম ব্যবসায়ীদের একটা প্রধান খাত ছিল এই মিলাদ শরীফ, জানাজা, চল্লিশা, 4 দিন 7 দিনের যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়, এটা তাদের আয় ইনকামের বিরাট একটা পথ ছিল। আহলে হাদিসের উত্থানের কারণে, যেহেতু আহলে হাদিস সৌদি মদতপুষ্ট এবং এই ওহাবিজম বিস্তারে সৌদি আরব সরকার প্রচুর অর্থ ব্যয় করে, সে কারণে সৌদি আরবের ফতোয়াগুলো ধীরে ধীরে আহলে হাদিসের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এখন সৌদি আরব কোনো কিছু নিষিদ্ধ করলে কি সেটা নিষিদ্ধ হয়ে যাবে? তাদের মুফতি, আলেম ওলামারা নিষিদ্ধ করলে কি সেটা নিষিদ্ধ হয়ে যাবে? কুরআন কি বলে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। কারণ সৌদি আরব ইসলামের মাপকাঠি নয়, ইসলামের মাপকাঠি হচ্ছে কুরআন। কোনো হাদিস, ইজমা, কিয়াস, ফতোয়া, মুফতি, আলেম ওলামা যে যাই বলুক না কেন, কুরআনের মাপকাঠিতে, কুরআনের মানদণ্ডে, কুরআনকে যেহেতু আল্লাহ ফুরকান বলেছেন, সেই মানদণ্ডে যদি কোনো কিছু সঠিক বলে পরিগণিত না হয় তাহলে আমরা কখনোই তাকে সঠিক বলতে পারি না। আর যদি সঠিক বলে পরিগণিত হয় তাহলে পৃথিবীর সকল আলেম ওলামা নামধারীরা যদি সেটাকে ব্যাঠিক বলে, হারাম বলে, তাতে কিচ্ছু যায় আসে না। উল্লেখযোগ্য ব্যক্তিদের মিলাদ বা জন্মোৎসব পালন বহু পুরনো রেওয়াজ। তাই বলে আল্লাহর রাসূলের জন্মোৎসব অলিতে গলিতে, আনাচে কানাচে, দিন নেই রাত নেই, অহরহ উদযাপনের কোনো ইঙ্গিত কুরআনেও নেই, হাদিসেও নেই। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের ধর্ম টিকিয়ে রাখার জন্য মুফতি তথা সৌদি আরবকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও তারা দ্বিধাবোধ করেনি, তাদের ইহুদিদের দালাল বলতেও তারা দ্বিধাবোধ করেনি। এমনকি তাদের মুসলমানিত্বের উপর সন্দেহ পোষণ করে ফতোয়া পর্যন্ত তারা জারি করেছিলেন। প্রকৃতপক্ষে মিলাদের অর্থ কী, উৎস, বৈশিষ্ট্য এবং তার ফলাফল কী, কেন মুফতি অবৈধ ঘোষণা করলেন, তা সকলের জানা অপরিহার্য। মাওলিদ অর্থ কোনো ব্যক্তির জন্মকাল, জন্মস্থান, জন্মদিন এবং জন্মোৎসব। বিশেষ করে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল অর্থে মিলাদ শরীফ বা মিলাদ শব্দের ব্যবহার করা হয়। এই সংজ্ঞা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ। শরীয়তি সমাজে বহু সওয়াবের আশায় অনুষ্ঠানটি পালিত হয়। আপত্তিকর বয়ান করা হয় যে মিলাদুন্নবী বা নবী মুহাম্মদের প্রসবকালে ফেরেশতারা সেই ডেলিভারি রুমে বা আতুর ঘরে উপস্থিত হয়। তারা সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। কেউ মা আমিনার গোপনাঙ্গ মানে সেই লজ্জাস্থানে বেহেশতি পাখা দিয়ে বাতাস করেন, কেউ তলপেটে মালিশ করেন। আবার সেই ফেরেশতাদের কেউ কেউ বেহেশতের শ্রেষ্ঠ মদ শারাবুন তহুরা পান করান। বিবি আসিয়া, বিবি মরিয়ম, বেহেশতের হুরগণ প্রসূতির কাজ করেন। নোংরা লজ্জাস্থান বা যোনিপথে মুহাম্মাদের জন্ম হয়নি, হয়েছে অলৌকিকভাবে। মতান্তরে যোনিপথ থেকে মুহাম্মাদের পা দুটি আগে বের হয়। ফেরেশতারা তখন সমস্বরে স্লোগান দেন,
এজহার ইয়া রাসুল আল্লাহ, অর্থাৎ বাহির হন বা প্রকাশ হন হে আল্লাহর রাসুল। তারপর জমজম কূপের পানি এনে প্রসূতিকে ধৌত করা হয়। মতান্তরে প্রসূতির লজ্জাস্থান বা সেই গোপন অঙ্গের নাপাক রক্ত বা কদর্যহীন পোশাক অবস্থায় ছিল। এই তথ্যগুলো আপনি পাবেন বুখারী শরীফের ৫ম খণ্ডে। কোনো কোনো বয়ানে সকল শিশুর জন্মের প্রাক্কালে শয়তান যোনিপথে আঙুল দিয়ে ৭ম পর্দা ভেদ করে শিশুর গায়ে গুঁতো মারে, কিন্তু শিশু মুহাম্মদকে গুঁতো মেরে মাত্র ১ পর্দা ভেদ করতে সক্ষম হয়েছিল। ইত্যাদি বিষয়বস্তু সংবলিত মিলাদ মাহফিলের বয়ান আজ হাজার বছর যাবৎ সমাজে গ্রামগঞ্জে প্রচলিত হয়ে আসছে। সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষে বর্ণিত মিলাদের ইতিহাসে জানা যায়, মিলাদ মাহফিল সূত্রপাত হয় আল্লাহর রাসূলের প্রসূতি ঘরটিকে কেন্দ্র করে এবং এর উদ্যোক্তা খলিফা হারুনুর রশিদের মা এবং প্রসিদ্ধি লাভ করে সুফিবাদের প্রচেষ্টায়, যাদের অধিকাংশই শিয়া সম্প্রদায়ভুক্ত ছিল। সুন্নিরা ২টা ঈদ পালন করলেও তারা ৪টা ঈদ পালন করত। ঈদুল ফিতর, ঈদুল আজহার পাশাপাশি তারা ঈদে গাদিরে খুম এবং ঈদে মিলাদুন্নবী পালন করত। ঈদে মিলাদুন্নবী তারা হুট করেই পালন শুরু করেনি, এর আগে তারা পালন করত হজরত আলীর জন্মদিন, আল্লাহ রাসূলের কন্যা ফাতেমার জন্মদিন, ইমাম হাসান এবং ইমাম হোসেনের জন্মদিন। কিন্তু যখন শিয়া ফাতেমি গোষ্ঠী, ফাতেমি রাজবংশ যখন মুসলিম বিশ্বের ক্ষমতার মসনদে আসীন হলো, তখন তাদের মতপুষ্ট শিয়া সম্প্রদায়রা হজরত আলীর জন্মদিন, ফাতেমার জন্মদিন, হাসান হোসেনের জন্মদিনের পাশাপাশি আল্লাহর রাসূলের জন্মদিনকেও রাষ্ট্রীয়ভাবে প্রতিপালনের ইলাহি ইন্তেজাম শুরু করে দেয় এবং এটার নাম দেয় ঈদে মিলাদুন্নবী। এই ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে শিয়া সম্প্রদায় মোট ৪টা ঈদ পালন করে: ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল গাদিরে খুম এবং ঈদে মিলাদুন্নবী। যখন সুন্নি আলেম ওলামারা দেখল যে এই ঈদে মিলাদুন্নবী বা মিলাদ শরীফ পড়িয়ে ভালো একটা অর্থ আয় রোজগার হয়, তখন এটা শিয়াদের হওয়া সত্ত্বেও তারা তাদের তরিকার মধ্যে এই মিলাদ শরীফটাকে ইনক্লুড করে। হাদিস এবং সিরাত গ্রন্থগুলো ঘাটলে দেখা যায় যে আল্লাহর রাসূলের মৃত্যুর ২০০-৩০০ বছর পরেও আল্লাহর রাসূলের কোনো জন্মদিন বা কোনো মিলাদ অনুষ্ঠান তিনি বেঁচে থাকা অবস্থায় বা তার সাহাবীরা বা তাবেঈরা বা তাবিনরা পর্যন্ত কখনো কোথাও পালন করেননি। এমনকি আল্লাহর রাসূলের জন্মদিন যে ১২ই রবিউল আউয়াল, এ ব্যাপারেও এখনও পর্যন্ত পৃথিবীর সকল আলেম ওলামারা একমত হতে পারেননি। কেউ বলেছেন ১২ তারিখ, কেউ বলেছেন ১৭, কেউ বলেছেন ২ তারিখ, কেউ বলেছেন ৫ তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল, কেউ বলেছেন রজব। অজস্র মতামত সিরাত এবং হাদিস গ্রন্থগুলোতে পাওয়া যায়। তো শিয়াদের উদ্ভাবিত এবং বহুল প্রচারিত এবং ফাতেমি রাজবংশের মাধ্যমে সারা মুসলিম বিশ্বে সম্প্রসারিত এই মিলাদ শরীফ সুন্নিরা বুকে টেনে নিয়েছে একমাত্র তাদের ধর্ম ব্যবসার সুবিধার্থে, যেহেতু এর মাধ্যমে ভালো একটা আয় রোজগারের ব্যবস্থা করা যায়। যদিও সুন্নিদের দৃষ্টিতে শিয়ারা যথাযথ মুসলিম নয় বলে সুন্নিরা নীতিগতভাবে এই অনুষ্ঠানের ঘোর বিরোধী, মানে যারা হক্কানি সুন্নি আছেন। তবে বর্তমানে ব্যবসায়িক লক্ষ্য সর্বত্রই প্রচার ও প্রসার লাভ করেছে। তবে ব্যবসায়িক লক্ষ্যেই শিয়া উদ্ভাবিত এই চতুর্থ ঈদ মানে ঈদে মিলাদুন্নবী সর্বত্রই প্রচার ও প্রসার লাভ করেছে এবং সৌদি আরব নিষিদ্ধ করার আগ পর্যন্ত এটা সমগ্র মুসলিম বিশ্বব্যাপী অলিতে গলিতে, হাটে বাজারে, ঘরে বাইরে সবখানে দারুণভাবে উদযাপন করা হতো। জন্ম ও যোনি সংক্রান্ত বিষয় আশয় সকলের কাছেই অশ্লীল, গর্হিত তথা লজ্জাজনক বিষয় বলে কাণ্ড জ্ঞান করে থাকেন। এমনকি পশুদেরও ওই লজ্জা স্থানটি, ওই অঙ্গটি প্রাকৃতিকভাবেই পর্দানশীল থাকে এবং তাদের প্রসবকালেও গোপন ও নিরাপদ একটু জায়গা তারা খোঁজে। শরীয়তের দৃষ্টিতে ওই সকল বিষয় আশয় প্রকাশ করা শ্রেষ্ঠতম লজ্জাকর ও গর্হিত কাজ বলে মনে করা হয়। অন্যদিকে মিলাদ মাহফিল নামে একজন নবীর প্রসব প্রক্রিয়া, ডেলিভারি প্রক্রিয়া, মৌখিক চিত্রগুলো সোয়াবের উসিলায় সারা বিশ্বে ঘরে বাইরে যেভাবে বয়ান করা হয়, তাতে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য জেনে শুনেই অপমানিত করা হয়, পদদলিত করা হয়। কপাল ভালো যে নিরীহ জনসাধারণ মিলাদের উর্দু, আরবি, ফার্সি, বাংলা মিশ্রিত বয়ানের অর্থ খুব একটা জানেই না।
শ্রীকৃষ্ণের জন্মোৎসব যেভাবে হিন্দুরা পালন করে, সেখানেও তারা শ্রীকৃষ্ণের জন্মের সেই ডেলিভারি রুম বা আতুর ঘর বা তার জন্মের প্রক্রিয়া, যেই যোনিপথে তার জন্ম হয়েছে, সেগুলো নিয়ে তারা কখনোই আলোচনা করে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আলেম ওলামারা দুটো পয়সার লোভে এরকম একটা বিষয়কে সারা বিশ্বব্যাপী ঘরে বাইরে সবখানে প্রচার প্রসার করে একমাত্র সোয়াবের ধোঁকা দিয়ে। নবীর জন্ম বছরের একটি নির্দিষ্ট দিনকালে, কিন্তু তা চন্দ্রবর্ষের কারণে প্রতি বছর 11 দিন পিছিয়ে অধিকাংশ মুসলিম দেশ পালনও করে। তারপরও দিন নেই, রাত নেই, স্থানকাল পাত্রের ভেদ নেই। অমুকের জন্মে তমুকের মৃত্যুতে নবীর জন্ম উৎসব পালন, মদের দোকান, হুন্ডির দোকান, সুদের দোকান উদ্বোধনে নবীর প্রসব উৎসব পালন, নতুন বাড়ি উদ্বোধনে, গাড়ি উদ্বোধনে, দোকান উদ্বোধনে, ঘুষ বা মিথ্যা মামলা মোকদ্দমার জয়, পরীক্ষা পাশের আশায়, শবে বরাত, শবে কদর, বিয়ে, রোজায়, ঈদে, পদোন্নতিতে, রোগ মুক্তিতে, শিশুর চুলকামানিতে, সুন্নতে খাতনা, লিঙ্গ কর্তনে, মাজারে মাজারে, খাজা বাবার কল্পিত মাজারে, যাবতীয় সু ও কুকর্ম শুরু এবং শেষে নবীর প্রসব উৎসব বা জন্মদিন উৎসব বা ডেলিভারির দিন প্রতিদিন প্রতি মুহূর্তে যথাতথা প্রতিপালিত হচ্ছে। অন্যদিকে পীর কেবলার বা আপন প্রসব উৎসব বছরে একবারের বেশি তারা কিন্তু পালন করেন না, সমাজে বিতর্কিত ও নিন্দিত হওয়ার ভয়ে। কিন্তু নবীর বেলায় ঠিকই প্রশংসিত হন, কারণ এতে তাদের ব্যবসাটা খুব ভালো চলে। প্রগতিশীল সমাজে এরকম বর্বরতা, এরকম নিষ্ঠুরতা, এরকম বেয়াদবি ও নৃশংসতা, এরকম বেয়াদবি, ধৃষ্টতা ও নৃশংসতার নজির অন্য কোনো ধর্মে আছে বলে আমাদের জানা নেই। নবীর ওফাতের 1450 বছর পরেও প্রসব উৎসবে চিৎকার করে বলা হয়, এজহার ইয়া রাসূলাল্লাহ, অর্থাৎ মা আমেনার লজ্জাস্থান বা গুপ্ত অঙ্গ থেকে আংশিক প্রসূত শিশু মুহাম্মদকে প্রকাশ হওয়ার বা বের হয়ে আসার বর্বরচিত অনুরোধ করা হয় সোয়াবের নামে, ধর্মের নামে। কথিত হয় রাসূলের জন্মক্ষণে ফেরেশতারা নাকি সারিবদ্ধভাবে ওই স্লোগান দিয়েছিল। সৌদি আরবে মিলাদ পড়লে তার শাস্তি বেত্রাঘাত কেন? কেন মুফতি তা কুফরি ঘোষণা করেছেন তা কিছুটা হলেও পরিষ্কার আমাদের কাছে। এই ব্যবসা উত্তরোত্তর প্রসারকল্পে লক্ষ লক্ষ সোয়াবের লোভ দেখানো হয়। এমনকি কোনো কোনো অনুষ্ঠানে আল্লাহর রাসূল তার সেই প্রসব উৎসবে হাজির থাকেন বলে শ্রেষ্ঠতম আসনখানিতে মখমলের তুল তুলে গদি পেতে রাখেন, যাতে আল্লাহর রাসূল বসলে তার পাছা মোবারকের তিলটুকুও দুঃখ বা ব্যথা না পান। দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক বিষয় হচ্ছে, অলিতে এবং গলিতে সেই খাজা বাবার কল্পিত ওরস অনুষ্ঠানেও অনুরূপ দৃষ্টি আকর্ষণের জন্য, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য একই রকম দৃশ্যের অবতারণা করা হয়। তুলতুলে গদিসম্পন্ন একটা খালি চেয়ার ওখানে রাখা হয়, যাতে আল্লাহর রাসূল ওখানে বসে তিল পরিমাণ ব্যথাও না পান। আর সবাই এই দৃশ্য দেখে বাহ 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 বলে উদযাপন করেন। পবিত্র কুরআনে জন্মোৎসব পালনের কোনো আদেশও নাই, কোনো নিষেধও নাই। অতএব যে কেউ নিজের বা অন্যের জন্মোৎসব পালন করতেই পারে, যদি তা উদ্ভট, মিথ্যা, কল্পিত, সোয়াবের প্রলোভন বা পেশাভিত্তিক না হয় এবং ব্যক্তি ও সমাজ বিভ্রান্ত না হয়। আল্লাহর রাসূলের জন্ম তারিখ সম্পর্কে যেহেতু হাদিসে রাসূলের নিজ মুখে কোনো বর্ণনা আসেনি এবং সাহাবীগণের মাঝেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট মত প্রচলিত ছিল না, তাই মুসলিম ঐতিহাসিকগণ এ বিষয়ে বিভিন্ন মত পোষণ করেছেন। ইবনে হিশাম, ইবনে সাদ, ইবনে কাসির, কাসাতাল্লানি ও অন্যান্য ঐতিহাসিক ও সিরাতুন্নবী লেখকগণ এ বিষয়ে বিভিন্ন মতামত উল্লেখ করেছেন। কারো মতে তার জন্ম তারিখ অজ্ঞাত, তা জানা যায়নি এবং তা জানা সম্ভবও নয়। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এইটুকু শুধু জানা যায়, জন্ম মাস বা তারিখে জানা যায় না। এ বিষয়ে কোনো আলোচনা তারা অবান্তর মনে করেন। তথ্যসূত্র ডক্টর ইব্রাহিম আনিস ও সঙ্গীগণ, আল মুজাম আল ওয়াসিয়াত, বৈরুত, দারুল ফিকর, 2/2000, 2/1056। কারো মতে তিনি মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন।
তথ্যসূত্র ইবনে মঞ্জুর লিসানুল আরব, বৈরুত, দারুসাদ, 3/468। অন্য মতে তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন, কারো মতে তিনি রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হিজরি শতকের অন্যতম ঐতিহাসিক ও মাগাজি প্রণেতা মুহাদ্দিস আবু মাসার নাজি ইবনে আব্দুর রহমান আস-সিন্দি এই মতটি গ্রহণ করেছেন। অন্য মতে তার জন্ম তারিখ রবিউল আউয়াল মাসের 8 তারিখ। অন্য মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 10ই রবিউল আউয়াল। এই মতটি ইমাম হুসাইনের পুত্র মুহাম্মদ ইবনে আলী আল বাকেরের। কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল। এই মতটি হিজরি 2য় শতাব্দীর প্রখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক গ্রহণ করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল হাতির বছরে মানে হস্তি বছরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। ইবনে ইসহাক সিরাতুন নবীর সকল তথ্য সাধারণত সনদ সহ বর্ণনা করেছেন, কিন্তু এই তথ্যটির জন্য কোনো সনদ উল্লেখ করেননি। কোথা থেকে তিনি এই তথ্যটি গ্রহণ করেছেন তাও জানাননি, বা সনদ সহ প্রথম শতাব্দীর কোনো সাহাবী বা তাবেঈ থেকে মতটি বর্ণনা করেননি। এজন্য অনেকে গবেষক এই মতটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন। অন্য মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 17ই রবিউল আউয়াল, অন্য মতে তার জন্ম তারিখ 22শে রবিউল আউয়াল, অন্য মতে তিনি রবিউল সানি মাসে জন্মগ্রহণ করেছেন, কারো মতে রজব মাসে, কারো মতে রমজান মাসে। তথ্যসূত্র আব্দুল হাই লাখনবী জাকফুল আমিনী, আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ, তিরমিজি আল জামি, আকরাম জিয়া আল উমারি, ইবনে সাদ আত তাবাকাতুল কুবরা, ইবনে হিশাম আস-সিরাতুন নবী, মাহাদি রাজিকুল্লাহ আহমদ আস-সিরাতুন নবী, ইবনে সাদ আত তাবাকাতুল কুবরা, আস-সালেহি মুহাম্মদ বিন ইউসুফ, আস-সালেহি সিরাত 1/362। তাহলে এই তথ্যগুলো থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূলের জন্ম, বার, জন্ম মাস ও জন্ম তারিখ সম্পর্কে হাদিস ও ঐতিহাসিকদের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তার জন্মদিন সম্পর্কে ইসলামের প্রথম যুগগুলির আলেম ও ঐতিহাসিকদের মতামতের বিভিন্নতা থেকে আমরা খুব সহজেই অনুমান করতে পারছি যে প্রথম যুগে সাহাবী, তাবেঈ ও তাবে তাবেঈনদের মধ্যে আল্লাহর রাসূলের জন্মদিন পালন বা উদযাপন করার প্রচলন ছিল না, কারণ তাহলে এ ধরনের মতবিরোধের কোনো সুযোগ থাকতো না। মুহাদ্দিস, ফকিহ ও ঐতিহাসিকদের গবেষণা আমাদের এই অনুমানকে সত্য প্রমাণিত করছে। আমরা জানি যে আল্লাহর রাসূলের জন্মদিন পালন বা রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী পালনের বৈধতা ও অবৈধতা নিয়ে আলেম সমাজে অনেক মতবিরোধ হয়েছে। তবে মিলাদুন্নবী উদযাপনের পক্ষের ও বিপক্ষের সকল আলেম ও গবেষক একমত যে ইসলামের প্রথম শতাব্দীগুলোতে ঈদে মিলাদুন্নবী বা আল্লাহ রাসূলের জন্মদিন পালন করা বা উদযাপন করার কোনো প্রচলন ছিল না। নবম হিজরি শতকের অন্যতম আলেম ও ঐতিহাসিক আল্লামা ইবনে হাজার আল আসকালানি তার মাউলিদ পালন মূলত বিদাত বইতে ইসলামের সম্মানিত প্রথম 3 শতাব্দীর সালফে সালিনদের কোনো একজনও এই কাজ করেননি বলে উল্লেখ করেছেন। নবম শতাব্দীর দ্বিতীয়ার্ধের প্রখ্যাত মুহাদ্দিস ও ঐতিহাসিক আল্লামা আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী লিখেছেন, ইসলামের সম্মানিত প্রথম 3 যুগের সালফে সালেহিনদের কোনো একজন থেকেও মাউলিদ পালনের কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় না। মাউলিদ পালন বা উদযাপন পরবর্তী যুগে উদ্ভাবিত হয়েছে। এরপর থেকে সকল দেশের ও সকল বড় বড় শহরের মুসলিমগণ আল্লাহর রাসূলের জন্ম মাস পালন করে আসছেন। এই উপলক্ষে তারা অত্যন্ত সুন্দর, জাঁকজমকপূর্ণ, উৎসবময় খানাপিনার মাহফিলের আয়োজন করেন। এ মাসের রাত্রে তারা বিভিন্ন রকম দান সাদকা করেন, আনন্দ প্রকাশ করেন এবং জনকল্যাণমূলক কর্ম করেন। এ সময়ে তারা জন্মকাহিনী পাঠ করতে মনোনিবেশ করেন। লাহোরের প্রখ্যাত আলেম সাইয়েদ দিলদার আলী মিলাদের সপক্ষে আলোচনা করতে গিয়ে লিখেছেন, মিলাদের কোনো আসল বা প্রথম 3 যুগের সাহাবী, তাবেঈ ও তাবে তাবেঈনদের কোনো সালফে সালেহিন থেকে এর সূত্র বর্ণিত হয়নি, বরং তাদের যুগের পরে এর উদ্ভাবন ঘটেছে। আলেমদের এই ঐক্যমতের কারণ হলো দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শতাব্দীর সংকলিত অর্ধশতাধিক সনদভিত্তিক হাদিস গ্রন্থ, যাতে আল্লাহর রাসূলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কর্ম, আচার আচরণ, কথা, অনুমোদন, আকৃতি, প্রকৃতি ইত্যাদি সংকলিত রয়েছে। সাহাবায়ে কেরাম ও তাবেঈদের মতামত কর্ম সংকলিত হয়েছে। সে সকল গ্রন্থের একটিও সহিহ বা দুর্বল হাদিসে দেখা যায় না। আল্লাহর রাসূল তার জীবদ্দশায় বা তার মৃত্যুর পরে কোনো সাহাবী সামাজিকভাবে বা ব্যক্তিগতভাবে তার জন্ম উদযাপন, জন্ম আলোচনা বা জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনে বা অনির্দিষ্টভাবে বছরের কোনো সময় কোনো অনুষ্ঠান করেছেন, এরকম প্রমাণও পাওয়া যায় না। এমনকি তারা জন্ম মুহূর্তের ঘটনা বলে আলোচনার জন্য তারা কখনো বসেননি বা কোনো দান সাদকা, তিলাওয়াত ইত্যাদির মাধ্যমেও কখনো তার জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করেননি। তাদের পরে তাবেঈ ও তাবে তাবেঈদের অবস্থাও তাই ছিল। বস্তুত কারো জন্ম বা মৃত্যুদিন পালন করার বিষয়টি আরবের মানুষের কাছে একেবারেই অজ্ঞাত ছিল। জন্মদিন পালন আজামি বা অনারবীয় সংস্কৃতির অংশ।
প্রথম যুগের মুসলিমগণ তা জানতেন না। পারস্যের মাজুস মানে ইরানের যে অগ্নি উপাসক জরুথ্রিস্টিয়ান, যখন এই জরুথ্রিস্টিয়ান তো এক সময় সেই ইরানের রাষ্ট্রধর্ম ছিল, 3-4 সাম্রাজ্যের সম্রাটগণ এই জরুথ্রিস্টিয়ান ধর্মকে তাদের রাষ্ট্রধর্ম মর্যাদা দিয়ে রেখেছিলেন। সেই পারস্যের ইরানের মাজুস ও বাইজান্টিয়ান খ্রিস্টানদের মানে রোমান খ্রিস্টানদের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল জন্মদিন, মৃত্যুদিন ইত্যাদি পালন করা। সেই রোমান সম্রাটরা ঈসা নবী মানে জিসাস ক্রাইস্টের সেই জন্মদিন এখনও পালন করে আসছে। ইস্টার সানডে সহ বহু দিন তারা পালন করে। তবে প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে পারস্য, সিরিয়া, মিশর ও এশিয়া মাইনরের যে সকল মানুষ ইসলামের ছায়াতলে আসেন তারা জীবনের সকল ক্ষেত্রে সাহাবীদের অনুকরণ করতেন এবং তাদের জীবনাচরণে আরবীয় রীতিনীতিরই প্রাধান্য ছিল। হিজরি 3য় শতাব্দী থেকে মুসলিম সাম্রাজ্যে অনারব, পার্সিয়ান ও তুর্কিশ মুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে মুসলিম সাম্রাজ্যে বিভিন্ন নতুন নতুন সামাজিক ও ধর্মীয় রীতিনীতির প্রচলন ঘটে, তার মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী অন্যতম। প্রথম যুগগুলোর পরে মিলাদ অনুষ্ঠান বা ঈদে মিলাদুন্নবী উদযাপনের শুরু হয়েছে, কিন্তু কবে থেকে কে শুরু করেন ইতিহাসের আলোকে যতটুকু জানা যায় তা হচ্ছে 2 ঈদের বাইরে কোনো দিবসকে সামাজিকভাবে উদযাপন শুরু হয় হিজরি 4র্থ শতাব্দীর মাঝামাঝি থেকে শিয়াদের উদ্যোগে। সর্বপ্রথম 352 হিজরিতে মানে 963 খ্রিস্টাব্দে বাগদাদের আব্বাসি খলিফার প্রধান প্রশাসক ও রাষ্ট্রের প্রধান নিয়ন্ত্রক বনি বুয়াইহির শিয়া শাসক মুইজ্জুদ্দৌলা 10ই মুহররম আশুরাকে শোক দিবস ও জিলহজ মাসের 8 তারিখ গাদিরে খুম দিবস উৎসব হিসেবে পালন করার সরকারি নির্দেশ দেন। তার নির্দেশে এই 2 দিবস সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদার সাথে পালন করা হয়। যদিও শুধুমাত্র শিয়ারাই এই 2 দিবস পালনে অংশগ্রহণ করেন, তবুও তা সামাজিক রূপ গ্রহণ করে, কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ফলে আহলুল সুন্নাত ওয়াল জামাতের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রথম বৎসরে এই উদযাপনে বাধা দিতে পারেননি। পরবর্তী যুগে যতদিন শিয়াদের প্রতিপত্তি ছিল এই 2 দিবস উদযাপন করা হয়, যদিও তা মাঝে মাঝে শিয়া সুন্নি ভয়ঙ্কর সংঘাত ও গৃহযুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। ঈদে মিলাদুন্নবী উদযাপন করার ক্ষেত্রেও শিয়াগণ অগ্রণী ভূমিকা পালন করেন। উবাইদ বংশের রাফেজি ইসমাইলি শিয়াগণ আফ্রিকার উত্তরাংশে রাজত্ব স্থাপন করেন। 358 হিজরিতে মানে 969 খ্রিস্টাব্দে তারা মিশর দখল করে তাকে ফাতেমি রাষ্ট্রের কেন্দ্র হিসাবে গড়ে তোলেন এবং পরবর্তী 2 শতাব্দীরও অধিক কাল মিশরে তাদের শাসন ও কর্তৃত্ব বজায় থাকে। গাজী সালাউদ্দিন আইয়ুবীর মিশরের নিয়ন্ত্রণের গ্রহণের মাধ্যমে 567 হিজরিতে মানে 1172 খ্রিস্টাব্দে মিশরের ফাতেমি শিয়া রাজবংশের সমাপ্তি ঘটে। এই 2 শতাব্দীর শাসনকালে মিশরের ইসমাইলি শিয়া শাসকগণ রাষ্ট্রীয় মর্যাদায় 2 ঈদ ছাড়াও আরও বিভিন্ন দিন পালন করতেন, তার মধ্যে অধিকাংশই ছিল জন্মদিন। তারা অত্যন্ত আনন্দ, উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে 5টি জন্মদিন পালন করতেন। 1 আল্লাহর রাসূলের জন্মদিন, 2 হজরত আলীর জন্মদিন, 3 হজরত ফাতেমার জন্মদিন, 4 হজরত হাসানের জন্মদিন এবং 5 হজরত হুসাইনের জন্মদিন। তারা এই 5 জনকেই আল্লাহর রাসূলের পরিবার বা আহলে বায়েত বলে প্রচার চালায়। অন্যদিকে আল্লাহর রাসূলের 2 কন্যার জামাই হজরত উসমান এবং তার অন্যান্য সকল স্ত্রী এবং অন্যান্য সন্তানদের তারা আল্লাহর রাসূলের পরিবার বলে স্বীকারই করে না এবং এর পক্ষে তারা সেই চাদরের বিখ্যাত হাদিস বানিয়ে সর্বত্র প্রচার করতে থাকে এবং সুন্নিদের বিভিন্ন হাদিস গ্রন্থেও কৌশলে এই চাদরের হাদিস তারা ঢুকিয়ে আল্লাহ রাসূলের পরিবারের মধ্যে 2টো গ্রুপিং তারা করে ফেলে। এছাড়াও তারা তাদের জীবিত খলিফার বা জীবিত ইমামের জন্মদিন পালন করতেন এবং মিলাদ নামে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, বড়দিন বা ক্রিসমাস যা মিশরের খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ছিল তা আনন্দ প্রকাশ, মিষ্টি ও উপহার বিতরণের মধ্য দিয়ে উদযাপন করতেন। তথ্যসূত্র আল মাকরিজি, আহমদ বিন আলী আল মাওয়াইজ ওয়াল ইতিবার বি জিক্রিল খুতাতি ওয়াল আশার, মিশর, কায়রো, মাকতাবুস সাকাফা আদ-দিনিয়া, 490 থেকে 495 পৃষ্ঠা। হিজরি 4র্থ শতাব্দীর মাঝামাঝি থেকে মিশরে এই উদযাপন শুরু হয়। এ যুগকে আব্বাসীয় খিলাফতের দুর্বলতার যুগ হিসাবে চিহ্নিত করেছেন ঐতিহাসিকগণ। আব্বাসীয় খিলাফতের প্রথম অধ্যায় শেষ হয় 232 খ্রিস্টাব্দে।
232 হিজরি মানে 847 খ্রিস্টাব্দে নবম আব্বাসী খলিফা ওয়াসিক বিল্লাহের মৃত্যুর মধ্য দিয়ে এরপর সুবিশাল মুসলিম সাম্রাজ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক ফাতেমি বংশের নামে ও সাংস্কৃতিক অবনতির সূচনা হয়। কারণ কেন্দ্রীয় প্রশাসন দুর্বল হয়ে যায়। বিশাল সাম্রাজ্য বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়। এ সকল রাষ্ট্রের মধ্যে অবিরত যুদ্ধবিগ্রহ চলতে থাকে। এছাড়া কেন্দ্রীয় প্রশাসনের দুর্বলতার কারণে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা লুটতরাজ চালানোর সুযোগ পায়। সামাজিক নিরাপত্তা ব্যাহত হয়। বিশেষ করে 334 হিজরি 945 খ্রিস্টাব্দ থেকে বাগদাদে শিয়া মতাবলম্বী বনু বুয়াইহি শাসকগণ সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যান। ফলে ইসলামী জ্ঞানচর্চা, হাদিস ও সুন্নাতের অনুসরণ ব্যাহত হয়। রাফেজি শিয়া মতবাদের প্রসার ঘটতে থাকে। অপরদিকে সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনগণ শিয়াদের বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করলে তা অধিকাংশ ক্ষেত্রে শিয়া সুন্নি সংঘর্ষ ও গৃহযুদ্ধের রূপ ধারণ করত। এ সকল সংঘর্ষ মূলত দেশের সার্বিক অবস্থার আরও অবনতি ঘটাত। অভ্যন্তরীণ অশান্তি ও অনৈক্য বহিঃশত্রুর আগ্রাসনের কারণ হয়। এশিয়া মাইনর, আর্মেনিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন খ্রিস্টান শাসক সুযোগ মতো ইসলামী সাম্রাজ্যের অভ্যন্তরে আগ্রাসন চালাতে থাকেন। এছাড়া ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। এই পরিস্থিতিতে জ্ঞানচর্চা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ ব্যাহত হয়। অপরদিকে সমাজের মানুষের মধ্যে বিলাসিতা ও পাপাচার প্রসার ঘটতে থাকে। সমাজের বিভিন্ন স্তরে ইসলামী বিরোধী আচার আচরণ, কুসংস্কার, ধর্মীয় বিকৃতি ছড়িয়ে পড়ে। এই যুগের বিচ্ছিন্ন ইসলামী সাম্রাজ্যের একটা বিশেষ অংশ ও ইসলামী সভ্যতার অন্যতম কেন্দ্র মিশরে ফাতেমি খলিফা আল মুইজ্জু লি দিনিল্লাহ সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী, অন্যান্য জন্মদিন পালন ও সেই উপলক্ষে বিভিন্ন উৎসবের শুরু করেন এবং কায়রো শহরের গোড়াপত্তন করেন। তিনি সিরিয়া ও হেজাজের বিভিন্ন অঞ্চলও তার অধীনে আনেন। 362 হিজরিতে মানে 972 খ্রিস্টাব্দে মুইজ্জু কায়রো প্রবেশ করেন এবং কায়রোকেই তার রাজধানী হিসাবে গ্রহণ করেন। 365 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তার শাসনামলে মিশরে শিয়া শাসকদের যে সকল উৎসবাদি প্রচলিত হয় তার অন্যতম ছিল ঈদে মিলাদুন্নবী উৎসব। আল মুইজ্জু এর প্রচলিত এই ঈদে মিলাদুন্নবী ও অন্যান্য জন্মদিন পালন ও উদযাপন পরবর্তী প্রায় 100 বছর কায়রোতে শিয়াদের মধ্যে এই উৎসব চালু থাকে। 487 হিজরি মানে 1094 খ্রিস্টাব্দে ফাতেমি খলিফা আল মুনতাসিরের মৃত্যু হলে সেনাপতি আল আফজাল ইবনে বদর আল জামালির সহযোগিতায় মুনতাসিরের ছোট ছেলে 21 বছর বয়স্ক আল মুস্তালি তিনি 358 হিজরিতে মিশর অধিকার করেন খলিফা হন। সেনাপতি আফজাল সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে পড়েন। তিনি 488 হিজরিতে ফাতেমিদের প্রচলিত ঈদে মিলাদুন্নবী উৎসব ও অন্যান্য জন্মদিনের উৎসব বন্ধ করে দেন। পরবর্তী কোনো ফাতেমি শাসক পুনরায় এ সকল উৎসব সীমিত পরিসরে চালু করেন। তবে ক্রমান্বয়ে ফাতেমিদের প্রতিপত্তি সংকুচিত হতে থাকে এবং এ সকল উৎসব জৌলস হারিয়ে ফেলে। ঈদে মিলাদুন্নবীর প্রাথমিক উদযাপন, অনুষ্ঠান পরিচিতি। আহমদ ইবনে আলী আল কালকাসান্দি 821 হিজরিতে লিখেছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে ফাতিমি শিয়া শাসক মিলাদুন্নবী উদযাপন করতেন। তাদের নিয়ম ছিল যে এ উপলক্ষে বিপুল পরিমাণে উন্নত মানের মিষ্টান্ন তৈরি করা হতো। এই মিষ্টান্ন 300 পিতলের খাঞ্চায় ভরা হতো। মিলাদের রাত্রিতে এই মিষ্টান্ন সকল তালিকাভুক্ত রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মধ্যে বিতরণ করা হতো, যেমন প্রধান বিচারক, প্রধান শিয়া মত প্রচারক, দরবারের কারিগণ, বিভিন্ন মসজিদের খতিব ও প্রধানগণ, ধর্মীয় প্রতিষ্ঠানাদির ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। এ উপলক্ষে খলিফা প্রাসাদের সামনের ব্যালকনিতে বসতেন। আসরের নামাজের পরে বিচারপতি বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গে আজহার মসজিদের গমন করতেন এবং সেখানে এক খতম কুরআন তিলাওয়াত পরিমাণ সময় বসতেন। মসজিদ ও প্রাসাদের মধ্যবর্তী স্থানে অভ্যর্থনাগত পদস্থ মেহমানগণ বসে খলিফাকে সালাম প্রদানের জন্য অপেক্ষা করতেন। এ সময়ে ব্যালকনির জানালা খুলে হাত নেড়ে খলিফা তাদের সালাম গ্রহণ করতেন। এরপর কারিগণ কুরআন তেলাওয়াত করতেন এবং বক্তাগণ বক্তৃতা প্রদান করতেন। বক্তৃতা অনুষ্ঠান শেষ হলে খলিফার সহচরগণ হাত নেড়ে সমবেতদের বিদায়ী সালাম জানাতেন। খিড়কি বন্ধ করা হতো এবং উপস্থিত সকলে নিজ নিজ ঘরে ফিরতেন। এভাবেই তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিনও পালন করত। আহমদ ইবনে আলী আল মাকরিজি 845 হিজরিতে
এ সকল জন্মদিন উৎসবের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, এ সকল জন্মদিনের উৎসব ছিল তাদের খুবই বড় ও মর্যাদাময় উৎসব সময়। এ সময়ে মানুষেরা সোনা ও রূপার স্মারক তৈরি করত, বিভিন্ন ধরনের খাবার, মিষ্টান্ন ইত্যাদি তৈরি করে বিতরণ করা হতো। ঈদে মিলাদুন্নবী উদযাপন প্রকৃত প্রবর্তন ও ব্যাপক উদযাপন। এভাবে আমরা দেখতে পাই যে হিজরি 4র্থ শতাব্দী থেকেই ঈদে মিলাদুন্নবী উদযাপনের শুরু হয়। তবে এখানে লক্ষণীয় যে কায়রোর এই উৎসব ইসলামী বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়েনি। সম্ভবত ইসমাইলীয় ফাতেমি শিয়াদের প্রতি সাধারণ মুসলিম সমাজের প্রকট ঘৃণার ফলেই তাদের এই উৎসবসমূহ অন্যান্য সুন্নি এলাকায় জনপ্রিয়তা পায়নি বা সামাজিক উৎসবের রূপ গ্রহণ করেনি। তবে ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায়, 6ষ্ঠ হিজরির দ্বিতীয়ার্ধ 550 থেকে 600 হিজরি থেকেই মিশর, সিরিয়া বা ইরাকের 2-1 জন ধার্মিক মানুষ প্রতি বছর রবিউল আউয়াল মাসের প্রথমাংশে বা 8 বা 12 তারিখে খানাপিনার মজলিস ও আনন্দ প্রকাশের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালন করতে শুরু করেন। তবে যিনি ঈদে মিলাদুন্নবীর প্রবর্তক হিসাবে সর্বাধিক প্রসিদ্ধ এবং যিনি ঈদে মিলাদুন্নবীকে মুসলিম বিশ্বের অন্যতম উৎসব হিসেবে প্রতিষ্ঠাদানের কৃতিত্বের দাবিদার, তিনি হচ্ছেন ইরাক অঞ্চলের ইরবিল প্রদেশের শাসক আবু সাইদ কুকবুরি, যার মৃত্যু 630 হিজরিতে। পরবর্তীতে আমরা তার জীবনী ও ঈদে মিলাদুন্নবী উদযাপনে তার পদ্ধতি আলোচনা করব, কিন্তু তার আগে আমরা যে প্রেক্ষাপটে তিনি এই উৎসবের প্রচলন করেন তার আলোচনা করি। যুগ পরিচিতি: হিজরি 6ষ্ঠ ও 7ম শতক। 4র্থ হিজরি শতকে ইসলামী জগতের অবস্থা কী ছিল তা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। পরবর্তী সময়ে অবস্থার আরও অবনতি ঘটে। 6ষ্ঠ হিজরি শতাব্দীর মাঝামাঝি থেকে 7ম হিজরি শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সময়কাল ছিল মুসলিম উম্মার জন্য দুর্দিন ও মুসলিম ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। এ সময়ে অভ্যন্তরীণ দুর্বলতা ও বাইরের শত্রুর আক্রমণে বিধ্বস্ত হয় বিশাল মুসলিম রাজত্বের অধিকাংশ এলাকা। 6ষ্ঠ হিজরি শতাব্দী মাঝামাঝি এসে আমরা দেখতে পাই যে এ সকল অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি আরও একটা কঠিন সমস্যা মুসলিম উম্মার সামনে এসেছে, তা হলো বাইরের শত্রুর আক্রমণ, বিশেষ করে পশ্চিম থেকে ইউরোপীয় ক্রুসেডারদের আক্রমণ এবং পূর্ব থেকে তাতার ও মোগলদের আক্রমণ। ক্রুসেড যুদ্ধের শুরু হয় হিজরি 5ম শতাব্দীর খ্রিস্টীয় 11দশ শতাব্দীর শেষ দিকে। ইসলামের আবির্ভাবের পর থেকেই অন্ধকারাচ্ছন্ন ইউরোপে খ্রিস্টান ধর্মযাজকগণ বিভিন্নভাবে ইসলাম ও মুসলিম বিরোধী প্রচারণা চালাতে থাকেন। তারা বলতে থাকেন যে মুসলিমগণ মূর্তি পূজা করে, তারা নবী মুহাম্মদের পূজা করেন, হজরে আসওয়াদ কালো পাথরের পূজা করেন, যীশুখ্রিস্টের অবমাননা করেন ইত্যাদি কথা সারা ইউরোপে প্রচারিত হতে থাকে। পাশাপাশি মুসলিমদের স্পেন বিজয় ও পূর্ব রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশ বিজয় ইউরোপের খ্রিস্টান শাসকদের ভীত করে তোলে। তারা তাদের অভ্যন্তরের ধর্মীয়, রাজনৈতিক ও জাতিগত বিভেদ ও শত্রুতা ভুলে পোপের নেতৃত্বে প্যালেস্টাইনের পবিত্র ভূমি উদ্ধারের নামে লক্ষ লক্ষ সৈনিকের ঐক্যবদ্ধ ইউরোপীয় বাহিনী নিয়ে মুসলিম সাম্রাজ্যের ওপর আক্রমণ চালাতে থাকেন। 491 ও 492 হিজরি সালে, মানে 1097 ও 1098 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড বাহিনীর 10 লক্ষাধিক নিয়মিত সৈনিক ও স্বেচ্ছাসেবক এশিয়া মাইনর ও সিরিয়া এলাকায় বিভিন্ন মুসলিম দেশে হামলা করেন। এই হামলায় প্রায় 20 সহস্রাধিক মুসলিম সাধারণ নাগরিক নিহত হন। ক্রুসেড বাহিনী নির্বিচারে নারী, পুরুষ ও শিশুদের হত্যা করেন। তারা ক্ষেত খামার ও ফসলাদিও ধ্বংস করেন। এই হামলার মাধ্যমে এশিয়া মাইনর ও সিরিয়া প্যালেস্টাইনের বিভিন্ন রাজ্য খ্রিস্টানরা দখল করে এবং কয়েকটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করে। পরবর্তী 200 বছরের ইতিহাস ইউরোপীয় খ্রিস্টান বাহিনীর উপর্যুপরি হামলা ও মুসলিম প্রতিরোধের ইতিহাস। এ সময়ে খ্রিস্টানগণ মিশর, সিরিয়া ও ইরাকের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করেন। দ্বিধা বিভক্ত মুসলিম শাসকগণ বিভিন্নভাবে প্রতিরোধের চেষ্টা করেন এবং সর্বশেষ 6ষ্ঠ হিজরি শতাব্দীর শেষ দিকে সালাউদ্দিন আইয়ুবী অধিকাংশ খ্রিস্টান রাজ্যের পতন ঘটান এবং প্যালেস্টাইন ও অধিকাংশ আরব এলাকা থেকে ক্রুসেডারদের বিতাড়িত করেন।
এলাকায় ক্রুসেডারদের কয়েকটি ছোট ছোট খ্রিস্টান রাজ্য রয়ে যায়। তদুপরি ইউরোপ থেকে মাঝে মাঝে ক্রুসেড বাহিনীর আগমন ও বিভিন্ন মুসলিম অঞ্চলে আক্রমণ অব্যাহত থাকে। যে সময়ে মুসলিমরা দখলদার ক্রুসেড বাহিনীর কবল থেকে বিভিন্ন মুসলিম অঞ্চলকে মুক্ত করেছেন, সে সময়ে 7ম হিজরি শতকের 1300 খ্রিস্টীয় শতকের শুরুতে মুসলিম সাম্রাজ্যের পূর্ব দিক থেকে তাতারদের বর্বর হামলা শুরু হয়। চেঙ্গিস খানের নেতৃত্বে তাতার বাহিনী সর্বপ্রথম 606 হিজরির দিকে 1209 খ্রিস্টাব্দে মুসলিম রাজত্বের পূর্বাঞ্চলে হামলা চালাতে শুরু করে। শীঘ্রই তারা বিভিন্ন মুসলিম জনপদে হামলা চালিয়ে তা ধ্বংস করতে থাকে। মানব ইতিহাসের বর্বরতম হামলায় তারা এ সকল জনপদে সকল প্রাণীকে নির্বিচারে হত্যা করতে থাকে। বস্তুত তাতাররা মধ্য এশিয়া, পারস্য, ইরাক, সিরিয়া ও এশিয়া মাইনরের অধিকাংশ মুসলিম জনপদ শাব্দিক অর্থেই বিরান করে দেয়। পরবর্তী শতাব্দীর ঐতিহাসিক আল্লামা জাহাবি, যার মৃত্যু 748 হিজরিতে, তিনি বলেন, তাতাররা এ সকল জনপদে কত মানুষকে নির্বিচারে হত্যা করেছে এ প্রশ্ন অবান্তর ও অর্থহীন। বরং প্রশ্ন করতে হবে তারা কতজনকে না মেরে বাঁচিয়ে রেখেছিল। হিজরিতে 1258 খ্রিস্টাব্দে হালাকু খানের নেতৃত্বে তাতাররা মুসলিম সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ও রাজধানী বাগদাদ ধ্বংস করে। 40 দিনব্যাপী গণহত্যায় তারা বাগদাদের প্রায় 20 লক্ষ মানুষকে হত্যা করে। পরবর্তী শতাব্দীর ঐতিহাসিক আল্লামা জাহাবি, যার মৃত্যু 748 হিজরিতে, তিনি বলেন, তাতাররা এ সকল জনপদে কত মানুষকে নির্বিচারে হত্যা করেছে এ প্রশ্ন অবান্তর ও অর্থহীন। বরং প্রশ্ন করতে হবে তারা কতজনকে না মেরে বাঁচিয়ে রেখেছিল। হিজরি 1258 খ্রিস্টাব্দে হালাকু খানের নেতৃত্বে তাতাররা মুসলিম সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ও রাজধানী বাগদাদ ধ্বংস করে। 40 দিনব্যাপী গণহত্যায় তারা বাগদাদের প্রায় 20 লক্ষ মানুষকে হত্যা করে। ঐতিহাসিক আল্লামা জাহাবি লিখেছেন, হালাকু মৃতদেহ এর পরেও মিশর, সিরিয়া ও লেবানন 656 পরবর্তী শতাব্দীর গণনা করতে নির্দেশ দেয়। গণনায় মৃতদেহের সংখ্যা হয় 18 লক্ষেরও কিছু বেশি। তখন নিহতের সংখ্যায় তৃপ্ত হয়ে হালাকু হত্যাকাণ্ড থামানোর ও নিরাপত্তা ঘোষণার নির্দেশ দেয়। বাইরের শত্রুর পাশাপাশি অভ্যন্তরীণ কলহ ও দুর্বলতা এ যুগে মুসলিম সমাজগুলোকে বিপর্যস্ত করে তোলে। কোনো কোনো আঞ্চলিক শাসক নিজের এলাকায় কিছু শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা আনতে পারলেও সার্বিকভাবে বিশাল মুসলিম সাম্রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। পরবর্তী শতাব্দীর প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা ইবনে কাসির 774 হিজরি, যিনি নিকট থেকে এ যুগের ঘটনাবলী জেনেছেন, তাতারদের নারকীয় বর্বরতার বর্ণনা দেওয়ার এক পর্যায়ে লিখেন, চেঙ্গিস খান ও তার বাহিনীর বর্বর হামলা সমস্ত মুসলিম বিশ্বকে গ্রাস করে। বছরের মধ্যে তারা প্রায় সমগ্র মুসলিম জনপদ দখল করে নেয়। বাগদাদ ও পার্শ্ববর্তী এলাকা বাদ ছিল। তারা এ বছরে বিভিন্ন বড় বড় শহরে মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের অগণিত মানুষকে হত্যা করে। মোটের ওপর তারা যে দেশেই প্রবেশ করেছে সেখানকার সকল সক্ষম পুরুষ ও অনেক মহিলা ও শিশুকে হত্যা করেছে। গর্ভবতী মহিলাদেরকে হত্যা করে তাদের পেট ফেড়ে গর্ভস্থ শিশুকে বের করে হত্যা করেছে। যে সকল দ্রব্য তাদের প্রয়োজন তা তারা লুটপাট করেছে, আর যা তাদের দরকার নেই তা তারা পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। ঘর বাড়ি সবই তারা ধ্বংস করেছে বা পুড়িয়ে দিয়েছে। মানব সভ্যতার শুরু থেকে এ পর্যন্ত এত ভয়াবহ বিপর্যয় ও বিপদ মানুষ আগে কখনো দেখেনি। ইতিহাসে এত বড় বর্বরতার কোনো বিবরণ আর পাওয়া যায় না। এভাবে তাতারদের আগ্রাসন, ক্রুসেড হামলা, সামগ্রিক আইন শৃঙ্খলার অবনতি সমগ্র মুসলিম জাহানকে এমনভাবে গ্রাস করে যে 628 হিজরিতে 1231 খ্রিস্টাব্দের পরে অনেক বছর মুসলিমরা ইসলামের পঞ্চম রোকন হজ পালন করতে পারেনি। ঐতিহাসিক ইবনে কাসির লিখেছেন, 628 হিজরিতে মানুষেরা হজ আদায় করেন। এর পরে যুদ্ধ বিগ্রহ, তাতার ও ক্রুসেডারদের ভয়ে আর কেউ হজে যেতে পারেননি। ইসলামী অনুশাসনের অবহেলা, পাপ অনাচারের প্রসার, প্রশাসনিক দুর্বলতা, জুলুম অত্যাচারে সয়লাবের কারণে মুসলিমদের মধ্যে নেমে আসে ইমানি দুর্বলতা। তাতার ভীতি তাদেরকে গ্রাস করে। আল্লামা ইবনে কাসির লিখেছেন, তাতার ভীতি মানুষদেরকে এমনভাবে গ্রাস করেছিল যে
একজন তাতার সৈনিক একটি বাজারে প্রবেশ করলে যেখানে শতাধিক মানুষ ছিল, তাতার সৈন্যটি একজন একজন করে সকল মানুষকে হত্যা করে বাজারটি লুট করলেও খুনের এই হোলি খেলার মধ্যে একজন পুরুষও ওই তাতারটিকে বাধা দিতে এগিয়ে আসার সাহস পায়নি। এভাবে আমরা দেখতে পাই যে হিজরি ৬ষ্ঠ ও ৭ম শতকের মুসলিম সমাজে চরম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা ও অশান্তি বিরাজ করছিল, যা ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও স্থবিরতা ও অবক্ষয় নিয়ে আসে। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে সাংস্কৃতিক ও শিক্ষার অঙ্গনে স্থবিরতা আসে। মুসলিম সাম্রাজ্যের মধ্যে বিশাল খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠিত হওয়ায় এবং বিভিন্ন অঙ্গরাজ্য থাকার ফলে মুসলিমগণ বিভিন্ন খ্রিস্টান ধর্মীয় ও সামাজিক আচার আচরণ দ্বারা প্রভাবিত হন। অপরদিকে পূর্বাঞ্চলীয় তাতার ও অন্যান্য কাফির সম্প্রদায়ের মানুষেরা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন এলাকা দখল করে রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তাদের আচার আচরণ ও বিশ্বাস, কুসংস্কার মুসলিম সমাজে প্রবেশ করে। সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে স্থবিরতা আসার ফলে সমাজের মধ্যে অশিক্ষা, কুশিক্ষা ও বিভিন্ন ধরনের কুসংস্কার ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। সব কিছুর মধ্যেও কিছু কিছু রাজ্যের পৃষ্ঠপোষকতা ও তৎকালীন আলেম সমাজের চেষ্টায় ইলমের প্রসার ও ইসলামী মূল্যবোধের দিকে আহ্বানের প্রচেষ্টা অব্যাহত থাকে। তবে বিশাল মুসলিম সমাজের প্রয়োজনের তুলনায় আলেম ও সংস্কারকদের সংখ্যা কমে যেতে থাকে। এছাড়া সার্বিক সামাজিক অস্থিরতা, অজ্ঞতা ও অবক্ষয়ের ফলে সমাজে আলেমদের আবেদন কমতে থাকে। ফলে বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কর্ম সমাজে প্রবেশ করে। সমাজের সাধারণ মানুষই নয়, ধার্মিক মানুষেরাও এমন অনেক কাজ করতে থাকেন যা শরীয়ত সঙ্গত ছিল না এবং ইসলামের প্রথম যুগে কোনো ধার্মিক মানুষের কাজ ছিল না। যেমন তৎকালীন সময়ে সুফিদের মধ্যে শামা বা গান বাজনার প্রসারের একটি উদাহরণের মাধ্যমে এই অবস্থা ব্যাখ্যা করা প্রয়োজন, কারণ মিলাদ অনুষ্ঠানের কর্মকাণ্ড বুঝতে তা আমাদের সাহায্য করবে। ইসলামের প্রথম যুগগুলিতে শামা বা শ্রবণ বলতে শুধুমাত্র কুরআন শ্রবণ ও আল্লাহর রাসূলের জীবনী, কর্ম ও বাণী শ্রবণকেই বোঝানো হতো। এগুলি তাদের মনে আল্লাহর ভালোবাসা ও নবীর ভালোবাসার জোয়ার সৃষ্টি করত। কোনো মুসলিম কখনোই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বা হৃদয়ে আল্লাহর ভালোবাসা তৈরির দোহাই দিয়ে গান শুনতেন না। সমাজের বিলাসী বা অধার্মিক মানুষদের মধ্যে বিনোদন হিসেবে গান বাজনার প্রচলন ছিল, কিন্তু আলেমগণ তা হারাম জানতেন। কখনোই এ সকল কর্ম আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে গণ্য হয়নি। তারা সকলেই মূলত কুরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা ও অর্জিত জ্ঞানের আলোকে জীবন পরিচালনার উপর গুরুত্ব প্রদান করতেন। কিন্তু পরবর্তীকালে মুসলিম বিশ্বের সার্বিক অস্থিরতা, ফিকহ, হাদিস ও অন্যান্য ইসলামী জ্ঞান চর্চার অভাব, বিজাতীয় প্রভাব ইত্যাদি কারণে কিছু কিছু মানুষের মধ্যে বিভিন্ন অনাচার প্রবেশ করে। এদের মধ্যে ক্রমে ক্রমে গান বাজনা, নর্তন, কুর্দন ইত্যাদি অনাচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গান বাজনা এক পর্যায়ে ধার্মিক মানুষদের ধর্মকর্মের অংশ হয়ে যায়। তারা একে সামা বলতেন। তারা গানের তালে তালে নাচতে থাকতেন এবং অনেকেই আবেগে নিজের পরিধেয় কাপড় চোপড় ছিঁড়ে ফেলতেন। কেউ গান বাজনা সহ, কেউ বা বাজনা ছাড়াই গান গেয়ে ও নেচে নিয়মিত সামার মজলিস করতেন, কারণ তাদের ধারণা ছিল যে এ সকল গান, গজল আল্লাহ ভক্তদের মনে আল্লাহর ভালোবাসার জোয়ার সৃষ্টি করত। তারা সামাকে আল্লাহ প্রাপ্তির ও আল্লাহর প্রেম অর্জনের অন্যতম মাধ্যম মনে করতেন। আর এটা জানা কথা যে সমাজে যখন কোনো কাজ ব্যাপকভাবে প্রচলিত হয়ে যায়, বিশেষত ধার্মিক ও ভালো মানুষদের মধ্যে, তখন অনেক আলেম এ সকল কর্মের পক্ষে বিভিন্ন যুক্তি প্রদান করেন এবং এগুলোকে জায়েজ বা ইসলাম সম্মত বলে প্রমাণ করার চেষ্টা করেন। গান বাজনার ক্ষেত্রেও এই অবস্থা হয়। কোনো কোনো আলেম সুফিদের প্রতি সম্মান হেতু এবং হৃদয়ে গানের ফলে যে আল্লাহর ভালোবাসা, তথাকথিত আবেশ ও আনন্দ পাওয়া যায় তার দিকে লক্ষ্য করে এগুলোর পক্ষে মিথ্যা ওকালতি করেছেন। যেমন প্রখ্যাত দার্শনিক গাজ্জালি 505 হিজরি, তিনি তার সুপ্রসিদ্ধ গ্রন্থ ইহয়াউল উলুমুদ্দিন গ্রন্থে সুদীর্ঘ আলোচনার মাধ্যমে গান বাজনা ও নর্তন কুর্দনের পক্ষে যুক্তি প্রমাণ পেশ করার চেষ্টা করেছেন। তবে তিনি স্বীকার করেছেন যে এ সকল কর্ম আল্লাহর রাসূলের যুগ ও সাহাবী, তাবে ও তাবে তাবেঈনদের যুগে প্রচলিত বা পরিচিত ছিল না। প্রবর্তক ব্যক্তি ও জীবন।
আমরা আগেই আলোচনা করেছি যে মিশরের শিয়া শাসকগণ প্রথম ঈদে মিলাদুন্নবীর প্রবর্তন করেন। ৬ষ্ঠ হিজরি শতকের শেষ দিকে মিশরের বাইরেও কোনো ধর্মপ্রাণ মানুষ ব্যক্তিগত পর্যায়ে প্রতি বছর রবিউল আউয়াল মাসের প্রথম দিকে ঈদে মিলাদুন্নবী পালন করতে শুরু করেন। তবে ইরবিলের শাসক আবু সাইদ কুকুবুরির মাধ্যমেই এই উৎসবকে সুন্নি জগতে এবং সমগ্র মুসলিম বিশ্বে জনপ্রিয় উৎসবে পরিণত করা হয়। এজন্য বিভিন্ন সিরাতুন্নবী বিশেষজ্ঞ ও ঐতিহাসিকগণ তাকে ঈদে মিলাদুন্নবীর প্রবর্তক হিসেবে উল্লেখ করেছেন, কারণ তিনি প্রথম এই উৎসবকে বৃহৎ আকারে পালন করতে শুরু করেন এবং সাধারণের মধ্যে এই উৎসবের প্রচলন ঘটান। আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ সালেহি শামী মৃত্যু 942 হিজরি 1536 খ্রিস্টাব্দ তার প্রখ্যাত সিরাতুন্নবী গ্রন্থে সিরা শামিয়া ঈদে মিলাদুন্নবী পালনের আহ্বান জানাতে যে আলোচনার প্রথম দিকে লিখেছেন, সর্বপ্রথম যে বাদশাহ এই উৎসব উদ্ভাবন করেন তিনি হলেন ইরবিলের শাসক আবু সাইদ কুকুবুরি। আল্লামা জাহাবি কুকুবুরির পরিচিতি প্রদান করতে গিয়ে লিখেছেন, ধার্মিক সুলতান সম্মানিত বাদশাহ মুজাফফর উদ্দিন আবু সাইদ কুকুবুরি ইবনে আলী ইবনে বাকতাকিন ইবনে মুহাম্মদ আল তুর্কমানি, তারা তুর্কি বংশোদ্ভূত। তার নামটিও তুর্কি। তুর্কি ভাষায় কুকুবুরি শব্দের অর্থ নীল নেকড়ে। তার পিতা আলী ইবনে বাকতাকিন ছিলেন ইরাকের ইরবিল অঞ্চলের শাসক। তিনি অত্যন্ত সাহসী ও বীর যোদ্ধা ছিলেন। ক্রুসেড যোদ্ধাদের থেকে অনেক এলাকা জয় করে তার শাসনাধীনে নিয়ে আসেন। তিনি ধার্মিকতার জন্য প্রসিদ্ধ ছিলেন। অনেক মাদ্রাসা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেন। বীরত্ব ও ধার্মিকতার এই পরিবেশে কুকুবুরি 549 হিজরি সনে মানে 1154 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1168 খ্রিস্টাব্দে তার পিতা মারা যান। ইরবিলের শাসনভার গ্রহণ করেন আতাবিক মুজাহিদ উদ্দিন কারমাজ তার অভিভাবক হিসাবে নিযুক্ত হন। উক্ত অভিভাবক কিছুদিনের মধ্যেই কুকুবুরির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং কুকুবুরিকে শাসনকার্য পরিচালনায় অযোগ্যতার অভিযোগে ক্ষমতাচ্যুত করে তার ভাই ইউসুফকে ক্ষমতায় বসান। ইরবিল ত্যাগ করে ইরাকের মাওসিল অঞ্চলের শাসক সাইফুদ্দিন গাজী ইবনে মাউদুদের নিকট গমন করেন। তিনি কুকুবুরিকে মাওসিলের শাসনাধীন হাররান অঞ্চলের শাসক হিসেবে নিয়োগ করেন। পরে তিনি যে যুগের প্রসিদ্ধ বীর মিশর ও সিরিয়ার শাসক গাজী সালাউদ্দিন আল আইয়ুবির দরবারে যোগ দেন। তিনি সালাউদ্দিনের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। তার বয়স যখন মাত্র 14 বছর তখন 563 হিজরি পিতার মৃত্যুর পরে তিনি অল্পবয়স্ক হওয়ার কারণে কুকুবুরি তখন কিছুদিন হাররানে অবস্থান করার পর মুগ্ধ হন যে তিনি তার বোন রাবিয়া খাতুনের সাথে কুকুবুরির বিবাহ দেন এবং তাকে হাররান ও রুহা অঞ্চলের শাসক নিযুক্ত করেন 1187 খ্রিস্টাব্দে। হিত্তিনের যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবির মুসলিম বাহিনী সম্মিলিত খ্রিস্টান ক্রুসেড বাহিনীকে শোচনীয় রূপে পরাজিত করে এবং জেরুজালেম ও সমগ্র প্যালেস্টাইন থেকে ইউরোপীয় বাহিনীর চূড়ান্ত পরাজয়ের সূচনা করে। এ সময়ে তার ভাই ইরবিলের শাসক ইউসুফ মারা যান। তখন সালাউদ্দিন কুকুবুরিকে পুনরায় ইরবিলের শাসন ক্ষমতা প্রদান করেন। কুকুবুরি অত্যন্ত ধার্মিক ছিলেন। পরবর্তী শতাব্দীর প্রখ্যাত ঐতিহাসিক ইমাম জাহাবি, যার মৃত্যু 748 হিজরিতে, বলেন, যদিও তিনি একটা ছোট্ট রাজ্যের রাজা ছিলেন, তিনি ছিলেন সবচেয়ে বেশি ধার্মিক, সবচেয়ে বেশি দানশীল, সমাজ কল্যাণে ব্রত ও মানবসেবী বাদশাহদের অন্যতম। প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য তিনি যে পরিমাণ অর্থ ব্যয় করতেন তা সবার মুখে প্রবাদের মতো উচ্চারিত হতো। ফাঁকে ফাঁকে আলেমদের নিকট থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করতেন। আবু সাইদ কুকুবুরির সমসাময়িক ঐতিহাসিক আল্লামা ইয়াকুত আল হামাবি কুকুবুরির বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, আমির মুজাফফরউদ্দিন কুকুবুরি এই ইরবিল শহরের উন্নয়নমূলক প্রভূত কর্ম করেন। এই আমিরের চরিত্র বৈপরীত্যময়। একদিকে তিনি প্রজাদের উপর অনেক জুলুম অত্যাচার করেন, অবৈধভাবে প্রজাদের নিকট থেকে সম্পদ গ্রহণ করেন। অপরদিকে তিনি কুরআন পাঠক ও ধার্মিক মানুষদের সাহায্য করেন। দরিদ্র ও অসহায়দের জন্য তার দানের হাত খুবই প্রশস্ত। কল্যাণ কর্মে তিনি মুক্ত হস্তে ব্যয় করেন। অমুসলিমদের নিকট বন্দী মুসলিমদেরকে টাকার বিনিময়ে মুক্ত করেন। কর্মময় জীবনের সমাপ্তি ঘটিয়ে প্রায় 82 বছর বয়সে কুকুবুরি 630 হিজরিতে মানে 1233 খ্রিস্টাব্দে মারা যান। জীবনের অন্যতম কর্ম যা তাকে সমসাময়িক সকল শাসক থেকে পৃথক করে রেখেছে এবং ইতিহাসে তাকে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে তা হল ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রচলন। তিনি 583 থেকে 630 পর্যন্ত দীর্ঘ প্রায় 45 বছরের শাসনামলের কোনো বছরে প্রথম এই অনুষ্ঠান শুরু করেন তা সঠিকভাবে জানতে পারেনি।
প্রখ্যাত বাঙালি আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ বেশারতুল্লাহ মেদিনীপুরী উল্লেখ করেছেন যে হিজরি 604 সাল যুদ্ধে কুকুবুরি অতুলনীয় বীরত্ব প্রদর্শন করেন। তিনি শাসনকার্য পরিচালনার তার সুদীর্ঘ কর্মময় থেকে কুকুবুরি মিলাদ উদযাপন শুরু করেন। ঐতিহাসিকদের বর্ণনা মতে প্রতীয়মান হয় যে 604 হিজরির আগেই কুকুবুরি মিলাদ উদযাপন শুরু করেন। ইবনে খাল্লিকান লিখেছেন 604 হিজরিতে ইবনে দেহিয়া খোরাসান যাওয়ার পথে ইরবিলে আসেন। সেখানে তিনি দেখেন যে বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি অতীব আগ্রহ ও উদ্দীপনার সাথে মিলাদ উদযাপন করেন এবং এ উপলক্ষে বিশাল উৎসব করেন। তখন তিনি তার জন্য এ বিষয়ে একটি গ্রন্থ রচনা করেন। এ থেকে স্পষ্ট যে ইবনে দেহিয়া 604 হিজরিতে ইরবিলে আগমনের কিছু পূর্বেই কুকুবুরি মিলাদ উদযাপন শুরু করেন। এজন্যই ইবনে দেহিয়া ইরবিলে এসে তাকে এই অনুষ্ঠান উদযাপন করতে দেখতে পান। তবে উদযাপনটি 604 হিজরির বেশি আগে শুরু হয়নি বলেই মনে হয়, কারণ বিষয়টি ইবনে দেহিয়া আগে জানতেন না। এতে বোঝা যায় তখনও তা পার্শ্ববর্তী দেশগুলোতে প্রসিদ্ধি লাভ করেনি। এতে আমরা অনুমান করতে পারি যে কুকুবুরি 6ষ্ঠ হিজরি শতকের শেষ দিকে বা 7ম হিজরি শতকের শুরুতে মিলাদ পালন শুরু করেন। প্রথম মিলাদ গ্রন্থ লেখক। মিলাদ অনুষ্ঠান প্রচলন করার ক্ষেত্রে আরেক ব্যক্তিত্বের অবদান আলোচনা না করলে সম্ভবত আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। তিনি হলেন মিলাদুন্নবীর উপরে সর্বপ্রথম গ্রন্থ প্রণেতা আল্লামা আবুল খাত্তাব ওমর ইবনে হাসান ইবনে দেহিয়া আল কালবি 633 হিজরি, যার গ্রন্থ পরবর্তীতে মিলাদ কেন্দ্রিক অসংখ্য গ্রন্থ রচনার উৎস ছিল। মিলাদের উপরে লিখিত গ্রন্থের জন্য কুকুবুরি তাকে 1000 স্বর্ণমুদ্রা প্রদান করেছিলেন। ইবনে দেহিয়া 544 হিজরিতে মানে 1150 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1235 খ্রিস্টাব্দে মিশরে মারা যান। প্রায় 90 বছরের জীবনে তিনি তৎকালীন মুসলিম বিশ্বের প্রায় সর্বত্র ভ্রমণ করেন। তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেন এবং ইসলামী জ্ঞান বিজ্ঞানে তারও অবদান রাখেন। তবে লক্ষণীয় যে ঈদে মিলাদুন্নবী প্রথম পুস্তক লেখক ইবনে দেহিয়া সমসাময়িক বা পরবর্তী আলেম ও লেখকদের প্রশংসা অর্জন করতে পারেননি, বরং সকল ঐতিহাসিক ও লেখক তার কর্মময় জীবনের বর্ণনার পাশাপাশি তার কিছু আচরণ ও কর্মের সমালোচনা করেছেন। আল্লামা জিয়াউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহেদ আল মাকদেসি বলেছেন, আমি ইস্পাহানে তাকে দেখেছি, তবে তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করিনি, কারণ তার অবস্থা আমার ভালো লাগেনি। তিনি ইমামদের খুবই নিন্দামন্দ করতেন। তিনি তার এই তথ্যের কোনো আল্লামা জাহাবি লিখেছেন, তিনি বিভিন্ন ইসলামী শাস্ত্রে পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। আরবি ভাষা ও হাদিস শাস্ত্রে তিনি বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন। ইবনে হাজার আসকালানী অন্য এক বর্ণনায় লিখেছেন, তার সমসাময়িক এক আলেম বলেন, আমি একদিন সুলতানের দরবারে ছিলাম যেখানে ইবনে দেহিয়া ছিল। সুলতান আমাকে একটি হাদিস জিজ্ঞাসা করলে আমি হাদিসটি বলি। তখন তিনি আমাকে হাদিসটির সনদ সম্পর্কে জিজ্ঞাসা করেন। আমি তখন হাদিসটির সনদ মনে করতে পারি না এবং আমার অপারগতা জানাই। পরে আমি দরবার ত্যাগ করলে ইবনে দেহিয়া আমার সাথে আসেন এবং বলেন, যখন সুলতান আপনাকে সনদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন যে কোনো একটি বানোয়াট সনদ বলে দিলে আপনার কি ক্ষতি হতো? সুলতান ও তার দরবারের সবাই জাহেল, তারা কিছুই বুঝতে পারত না। তাহলে আমরা দেখতে পাই মিশরের ইসমাইলীয় শাসকগণ দ্বারা প্রবর্তিত হলেও ঈদে মিলাদুন্নবী উদযাপনকে সমগ্র মুসলিম বিশ্বে অন্যতম উৎসবে পরিণত করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ইব্রিলের শাসক আবু সাইদ কুকুবুরির। তাকেই আমরা মিলাদ অনুষ্ঠানের প্রকৃত প্রবর্তক বলে মনে করতে পারি। এর অন্যতম প্রমাণ হল 4র্থ হিজরি শতকে মিশরে এই উদযাপন শুরু হলে তার কোনো প্রভাব বাইরের মুসলিম সমাজগুলোতে পড়েনি। এমনকি পরবর্তী 200 বছরের মধ্যেও আমরা মুসলিম বিশ্বের অন্য কোথাও এই উৎসব পালন করতে দেখতে পাই না। অথচ 7ম হিজরি শতকের শুরুতে কুকুবুরি ইব্রিলে ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু করলে তা তৎকালীন মুসলিম সমাজগুলোতে সারা জাগায়। পরবর্তী 200 বছরের মধ্যে এশিয়া আফ্রিকার বিভিন্ন মুসলিম সমাজে অনেক মানুষ ঈদে মিলাদুন্নবী পালন করতে শুরু করে। যে সকল কর্ম আল্লাহর রাসূলের যুগে সাহাবী তাবি ও তাবে তাবিদের যুগে ধর্মীয় কর্ম আচার বা উৎসব হিসেবে প্রচলিত পরিচিত বা আচরিত ছিল না, পরবর্তী যুগে মুসলিম সমাজে ধর্মীয় কর্ম হিসেবে প্রচলিত হয়েছে, সে সকল কাজ কখনো পরবর্তী যুগের মুসলিমদের জন্য আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হতে পারে না। যেহেতু মিশরের শাসকগণ ও পরবর্তীকালে আবু সাইদ কুকুবুরি প্রবর্তিত ঈদে মিলাদুন্নবী জাতীয় কোনো অনুষ্ঠান আল্লাহ রাসূলের যুগে সাহাবী তাবি ও তাবে তাবিনদের যুগে প্রচলিত বা পরিচিত ছিল না, তাই স্বভাবতই তা বিদআত ও পরিত্যাজ্য। সাহাবীগণ তাবেঈগণ তাদের প্রচণ্ডতম নবীর ভালোবাসা সত্ত্বেও কখনও তাদের আনন্দ এভাবে উৎসব বা উদযাপনের মাধ্যমে প্রকাশ করেননি। কাজেই পরবর্তী যুগের মুসলিমদের জন্য তা শরীয়ত সঙ্গত হবে না। পরবর্তী যুগের মুসলিমদের উচিত প্রথম যুগের মুসলিমদের ন্যায় সার্বক্ষণিক সুন্নত পালন, সিরাত আলোচনা ও আন্তরিক ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাসূলকে সম্মান ও শ্রদ্ধা জানানো। অমুসলিমদের অনুকরণে জন্মদিন পালনের মাধ্যমে রাসূলের ভালোবাসা প্রকাশ পায় না, বরং এ সকল অনুষ্ঠানের প্রসার
সাহাবীদের ভালোবাসা, ভক্তি ও আনন্দ প্রকাশের পদ্ধতিকে হেয় প্রতিপন্ন করার মানসিকতা সৃষ্টি করে। কারণ যারা এ সকল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভালোবাসা ও আনন্দ প্রকাশ করবেন, তাদের মনে হতে থাকবে যে সাহাবীদের মতো নীরব, অনানুষ্ঠানিক, সার্বক্ষণিক ভালোবাসা ও ভক্তি প্রকাশ পদ্ধতির চেয়ে তাদের পদ্ধতিটাই উত্তম, যা নিঃসন্দেহে পথভ্রষ্টতা। এ ব্যাপারে বহু আলেম সাবধান করে গেছেন। যেমন অষ্টম ও সপ্তম হিজরি শতাব্দীর অন্যতম আলেম ইমাম আল্লামা তাজউদ্দিন উমর ইবনে আলী আল ফাকেহানি, আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাজ, অষ্টম হিজরি শতকের প্রখ্যাত আলেম আবু ইসাক ইব্রাহিম ইবনে মুসা ইবনে মুহাম্মদ আশ-শাতিবি ও অন্যান্য উলামায়ে কেরাম। আমরা আগেই বলেছি যে জন্মদিন পালনের ন্যায় মৃত্যুদিন পালনও অনারব সংস্কৃতির অংশ, যা পরবর্তী সময়ে মুসলিম সমাজেও প্রচলিত হয়ে যায়। রবিউল আউয়াল মাস যেমন আল্লাহর রাসূলের জন্ম মাস, তেমনি তার মৃত্যুর মাসও বটে। তাই এটি দুঃখের কারণ হতে পারে। কোনো কোনো বর্ণনা থেকে দেখা যায় যে সপ্তম হিজরি শতাব্দীর শেষে এবং অষ্টম হিজরি শতকের প্রথমাংশেও মিলাদুন্নবী পালন অনেক দেশের মুসলিমদের কাছে অজানা ছিল। তারা জন্মদিন পালন না করে মৃত্যু দিবস পালন করতেন। বস্তুত এ সবই গর্হিত বিদাত। ইসলামে বিদাতের কোনো স্থান নেই। তাই জন্মদিবস বা মৃত্যু দিবস এসব পালন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সহায় হন ও তৌফিক দিন।